রাস্তাটা 2 মাস আগে করা হয়েছে। হঠাৎ করে ওইদিকে সুইচ গেটের পানি আইসা একবারে বাড়িঘর সব তলায় গেছে গা। মানুষের কোনো জিনিস উড়াই নিতে পারে নাই। মরিচ গাছ, লাউ গাছ, বেগুন গাছ সব বিচ্ছিন্ন হয়ে গেছে গা। আর এই যে বাকিয়ে গেছে, এই বাঙ্গাতে আবার ওই বাড়ির পাশে অমরা ভাঙছে, মসজিদ সহ। মসজিদের আশপাশে আঙ্গুর এলাকার মানুষ খুব দুর্ভোগে আছে, খুব অভাবে আছে। এখন যাওয়া আসা খুব কষ্ট। এই বাচ্চারা স্কুলে যায়, এই যে সাঁকো দিয়ে দিচ্ছে, তার মধ্যে যদি একটা পরে তাহলে বাসা অন্য জায়গায় যাবে গা। খুব কষ্টে, আমরা খুব কষ্টে আছি, খুব অভাব। কারণ পরিস্থিতি, বন্যার পরিস্থিতি খুবই খারাপ। এদিকেও ভাঙ্গা, এদিকে ভাঙ্গা, আমরা এদিকে যাইতে পারি না, ওদিকে যাইতে পারি না, কোনো দিকেই যাইতে পারি না। আমার অবস্থা এরকম খারাপ। তাইলে হারা জনগণ খুব কাছাকাছি আসে, জনগণ হাগর দরকার। ভোট জায়গা, তারপরে আর জনগণের কোনো দরকার নাই। পাবলিক আনছি যাবো করে চলা আর চলুক গিয়া। দেখতেছেন যে পোলাই পানি আসা যাওয়া করবেন নিলেই পড়ে গেলেই বাসা ওই দিক যাবো গা, যেটা দেওয়ার কোনো লোক নাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এখন এটা দেওয়ার কোনো লোক নাই। এখন কি করবো, আঙ্গর এই চলাফেরা করুন না গেই। এই রাস্তায় আঙ্গুর মেন রাস্তা, ওইদিকেও যাইতে পারি না, এদিকেও আসতে পারি না। ওদিকে ভাঙ্গা, ওদিকে ভাঙ্গা, ওইদিকে গেলে পানি, মানে খুব দুর্ভোগে পড়ে গেছি। কারণ এই পানিটা আসছে, এই বন্যা হয়েছে, নিকরাল থেকে পানিটার চাপ বেশি পড়ছে। সুইচ গেট খুলে দেওয়ার পরে আমাদের এখানে যত চুঙ্গি ছিল সব চুঙ্গি গুলা তো বন্ধ। বন্ধ হওয়ার কারণে মনে করেন যে পানিটা থেকে রাস্তা ভাঙ্গে, তারপরে মনে করেন যে পানিটা একবারে ঢুকে পড়ছে। ঢুকার পরে কারণ আমার এই রাস্তাটা কালকে সন্ধ্যায় থেকে মনে করেন যে আমরা কাজ করতেছি, কারণ পানিটা ফিরাইতে পারলাম না। পরে মনে করেন যে এখন আর কি করার, সব পানি ভাঙ্গে বের হয়ে গেল। আমার মসজিদের অনেকটুকু ক্ষতি হয়েছে, মসজিদের পানিটা বের হয়ে গেছে। কারণ আমরা সবাই মিলাজিলা কাজ করছি, কিন্তু পানিটা ফিরাইতে পারি নাই। পানি আসার কারণে আমাদের চলাচলে যে অসুবিধা হয়ে গেল, কারণ এলো মেলা হত দরিদ্র আছে, তারা এই ভ্যান ট্যান বাড়ি করতে পারবে না। কারণ এই পানি ব্যাপক ক্ষতি হয়ে গেল। কারণ আমাদের ভর দেশে পানি ঢুকলে তো পানি বের হয় না, কারণ এই পানি যে ঢুকছে এই পানি তো আর বের হবে না। কারণ এই পানি অনেকদিন ভুগন্ত আমাদের ভুগতে হবে। কারণ ধান টান আবাদ করতে পারবো না আমরা, গরু বাছুর নিয়ে ভালোই সমস্যায়। কারণ হত দরিদ্র যারা আছে তারা তো করতে পারবো না। ভ্যান চালক যারা আছে তাদের মেলা কষ্ট। কারণ এম্বুরা সাইডেও ভাঙছে, অম্বুরা সাইডেও ভাঙছে, দুই সাইডের রাস্তার ভাঙার পরে মনে করেন যে সবারই সমস্যা হয়ে গেছে। আমাদের গরু বাছুর ছাগল বেড়া এগুলা নিয়ে আমাদের সমস্যা, রান্না বান্না খাওয়া দাওয়া সমস্যা, মেলা কিছু সমস্যা হয়ে গেছে গা। বাড়ি ঘরে পানি উঠলে কারা মনে করেন যে গরু বাছুর ছাগল বেড়া নিয়ে আমাদের পয়পুলা পান নিয়ে আমাদের খুব সমস্যা হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছুই সমস্যা হয়ে গেছে। আর পোলা পানির স্কুল কলেজ বন্ধ, স্কুলে যাইতে পারতেছে না, কারণ সেগুলা নিয়ে আমাদের ব্যাপক সমস্যা হয়েছে। চর দেশের চেয়ে বর দেশে আরো বেশি সমস্যা, কারণ পানিটা ঢুকলে পানিটা কোনোভাবে বের হয় না। যমুনার পানি বৃদ্ধির কারণে আমাদের এই সুইচ গেট দিয়ে পানি এসে না রাস্তাটা আমাদের ওই সাইডে স্কুলের পারে ওইখানেও একটা রাস্তা ভাঙছে, প্লাস আমাদের এই রাস্তাটা মসজিদের কাছে রাস্তাটা ভেঙেছে। এটা আমরা অনেক দুর্ভোগে আছি। শিশু বাচ্চারা বা স্কুলের ছাত্রছাত্রী স্কুলে যাইতে পারতেছে না। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, সরকার এ বিষয়ে একটু দ্রুত পদক্ষেপ নিলে আমাদের এলাকার ছাত্রগুলা স্কুলে যথাযথভাবে যেতে পারবে, এলাকার মানুষের চলার সুবিধা হবে। এ বিষয়ে আমি সরকারের দৃষ্টিপাত আকর্ষণ করছি।